ভাইরা, আমার মুরব্বী ওয়াজেরাম, যেই কথা আমি বলতেছিলাম, বড় বড় জুব্বা পরলে বড় বড় হুজুর হওয়া যায় না, বড় বড় পাগড়ি পরলে বড় হুজুর হওয়া যায় না, বড় বড় দাড়ি থাকলে বড় হুজুর হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় খাঁটি আল্লাহর ওলি। অন্তরের ভিতরে ঈমান থাকতে হবে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। এবার শুন, যে কথা বলতেছিলাম, নামাজের ভিতরে আমরা সূরা কেরাত ঠিকভাবে পড়তে পারি না। নামাজের ভিতরে সূরা কেরাত ঠিকভাবে না পড়তে পারলে নামাজ হবে নাকি? এই জন্য মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে বলবো, যদি এই মুহূর্তেও কারো কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ থাকে, এই মসজিদে আগামীকাল থেকে বয়স্ক শিক্ষা মাদ্রাসা খোলেন, ইমাম সাহেবকে নিয়োগ দিয়ে দেন, প্রতি সকাল বিকাল অথবা প্রতিদিনের একটা টাইম হুজুর আপনাদেরকে কোরআন শরীফ শেখাবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটা টাইম কোরআন শরীফ শিখবেন। বাবাজিরা, এই দুনিয়া দুদিনের দুনিয়া, যে কোনো সময় চলে যেতে হবে। বেঁচে আছেন যেহেতু, কোরআন শরীফটা আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ জীবনের শেষ বয়সে হলেও বুঝছি, এরপরে কোরআন শরীফটা সহি শুদ্ধ করছিলাম, নাকি বলেন? এই জন্য আগামীকাল থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুরু করেন, মসজিদের ভিতরে বয়স্ক শিক্ষা শুরু করেন। আর যাদের সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ঈমানদাররা, আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কয়টা কথা? দুইটা কথা। এক নম্বর, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, 2 নম্বর, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনাদের কষ্ট হচ্ছে না? 12টা 8 বাজে। সাধারণত 12টার পরে আমি কথা বলি না। আজকে আর আধা ঘন্টা সময় যদি আমি আপনাদের কাছে চাই, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, যদি বলেন আমিন। এবার দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বললেন। কয়টা কথা? 1 নম্বর, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। 2 নম্বর, আল্লাহ বলেন পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, এখন আমাদের সমাজে এমন লোক আছে না নাই যে তিনি নামাজি কিন্তু তার স্ত্রী নামাজি না? আছে না? আমি নামাজি কিন্তু আমার সন্তানটা নামাজি না, এরকম আছে না নাই লোক? ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি নামাজি, আপনার স্ত্রী নামাজি না। আপনি নামাজি, আপনার সন্তান নামাজি না। আপনি কোরআন পারে না, আপনার সন্তানটা কোরআন পারে না। কিয়ামতে এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে না। আউযুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যেই বাবা, যে মা এত লালন পালন করলেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালেন, 10 মাস 10 দিন মা পেটে রাখলেন, যে মায়ের দিকে আর বাবার দিকে তাকালেই আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আমিন তোমারে কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 100 বার তাকাই, আল্লাহ রাব্বুল আমিন কি 100 কবুল হজের সওয়াব দিবে? আল্লাহ নবী বললেন, সাহাবী, 100 বার নয়, 1 কোটি বার তুমি যদি তাকাতে পারো, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমারে সওয়াব দিতে কোনো অস্থির হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? আল্লাহর ভান্ডারে কোনো কম নাই, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আমরা নেতার কাছে চাই, আমরা এলাকার মহাজনের কাছে চাই, আল্লাহর কাছে চাই না। এটা হলো আমাদের সবচেয়ে বড় দোষ। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? যদি বলেন কার কাছে চাইতে হবে? খাজার কাছে, বাবার কাছে। তালা বাবা, মাস্তান বাবা, কত দূরের বাবা আজকে বের হয়েছে, বাবার কাছে গিয়া চায়। নাউজুবিল্লাহ বলেন। বাবা তোমারে কি দিবে? খাজা বাবা, দয়াল বাবা। এই খাজা বাবার নাম দিয়া আজকে বড় বড় জায়গায় ব্যবসা চালাচ্ছে, মাজারের ব্যবসা। এগুলা দিয়া কবরের সিজদা দেওয়ানো হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে কত বড় শিরক করা হচ্ছে। আল্লাহ বলেন, তোমাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করলেও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি আমি আল্লাহ চাইলে, কিন্তু তওবা না করে আসলে আমি আল্লাহ তোমাদের শিরকের গুনাহ মাফ করব না। আপনারা
লক্ষ্য করে দেখেন আজকে আমাদের দেশের ভিতরে অনেক মহিলারা আছে, খরমপুরে গিয়া ওই বাবা শাহজালাল রহমতুল্লাহ বাবার মাজারে গিয়া চায়। সেখানে গিয়ে চাওয়ার কিছুই নাই, তিনিও আল্লাহর কাছে চেয়েছেন, তোমাকেও চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আজকে মাজা, আমাদের দেশে এত মাজা। আমি বিবারিয়া গেলাম এক জায়গায়, সেখানে গিয়ে দেখলাম আমার মাহফিল কমিটির যুবকরা মাহফিল আয়োজন করেছে। তারা বললো, ভাই এই এলাকায় এত মাজা, এক জায়গায় আমি ওয়াজ করতেছি, আরেক জায়গা থেকে গান বাজায়, তারা বাউল গান বাজায়। তারা বলতেছে, আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, যার নামের গুণে আগুন হইয়া যায় পানি। নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা গান গায়, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। ঠিক না ঠিক? আচ্ছা, দয়াল বাবা এ নাকি আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আচ্ছা, কলব রে ভালো আর খারাপ করতে পারে কে? কলবের মালিক কে? অন্তর ঘোরা দেওয়ার মালিক কে? অন্তরের ভিতরে ইসলামের আলো দেওয়ার মালিক কে? আর তারা বলতেছে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর। আমাদের আরেকজন কবি তিনি লিখেছেন, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভেতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভেতর। কথা বলেন ঠিক না বে ঠিক? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজ রোজার নাই কো খবর, নামাজ রোজার নাই কো খবর, পর্দার খবর নাই, সুন্নতের খবর নাই, সে আশিকে রাসূল। সুন্নতের খবর নাই, আশিকে রাসূল মারাইতেছে। নামাজ জীবনে পড়া 12 রবিউল আউয়াল আইলে মিষ্টি লাফালাফি শুরু হয়ে যায়। যেরকম ঠিক না বে ঠিক? নামাজ রোজার নাই কো খবর, দাড়ির কোনো খবর নাই, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই, সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা। ইমান সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। কথা ঠিক না বে ঠিক? আমি এই গজল বলছি অনেক আগে উত্তরবঙ্গের এক মাহফিলে, কারণ আমরা এটা বলতেই হবে, মাজারের নাম দিয়া যদি মাজারে সেজদা করা হয়, এটা কোনো মুসলমান কোনো আলেম মেনে নেবে না। এটা আমার আল্লাহর শত্রু, চিরশত্রু তারা যারা মাজারে সেজদা করে। তো এটা যখন আমি বলছি, এক বক্তা আছে, বক্তার নাম জাহাঙ্গীর। এই বক্তা কোরআন শরীফ পড়তে না সই শুদ্ধ করে আমার নামে বদনাম করতেছে, আমি নাকি কুলাঙ্গার। আমারে বলতেছে আমি নাকি কুলাঙ্গার। কোরআন শরীফ তারা আমি কয়েকদিন আগে 5 লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছি। তারা আমি কোরআন শরীফ ফাতিহা তেলাওয়াত আমরা শোনা শুদ্ধভাবে, তারা 5 লাখ টাকা দিব, শোনাইতে পারে না, আজও শোনায় নাই। ওয়া কদা রাব্বুকা ওয়া কাদা রাব্বুকা, এরকম বক্তা সে আমারে বলতেছে আমি নাকি কুলাঙ্গার। এই কথা বলছি, আমি নাকি বলছি খাজা গাজা খায়। নাউজুবিল্লাহ বলেন। খাজা বাবা মানে তারা যেটা বলতেছে, মনে করেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, তিনি আল্লাহর ওলি ছিলেন, এর মানে কি এটা যে তিনি বলে গেছেন আমার কবরে সেজদা দিও? বলছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছে আমার কবরে সেজদা দিও? আরে পৃথিবীর সব ওলি, সব গাউস, সব কুতুব আপনি বাদ দেন না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা, আমার নবীর রোজায় জীবনে কোনোদিন কেউ সেজদা দিয়েছে দেখেছেন? হাজার হাজার সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করে এসেছি জান্নাতুল বাকিতে, কই কোনোদিন তো দেখলাম না কোন কবরে কেউ সেজদা দিল। নবীর কবরে কেউ সেজদা দিছে? আরে পীর যদি হয়, সবচাইতে বড় পীর তো আমার নবী। ঠিক না বে ঠিক? সবচাইতে বড় পীর যদি আমার নবী হয়, সেজদা করলে তো আমার নবীকেও করা যেত। কিন্তু যেখানে আমার নবীকেই সেজদা করার কোনো সিস্টেম নাই, নবীজি বললেন সেজদা যদি করা যেত, আমি বলতাম যদি আল্লাহর পরে কাউকে সেজদা করা যেত, আমি বলতাম স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবী স্বামীর মর্যাদা বাড়াইলেন। কার মর্যাদা বাড়াইলেন? কষ্ট হচ্ছে না? আমি বলেছিলাম 12:30 পর্যন্ত একটু টাইম দেওয়া যাবে না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বি ভাইরা, আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতে গিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, ওখানে গিয়ে দেখলাম গরিব মানুষরা বেশিরভাগ জান্নাতে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর অধিকাংশ নারীরা জাহান্নামে গেছে।
কি আজকে মা বোনেরা কি আসছে ওয়াজ শুনতেছে নাকি? আশেপাশে বাড়িতে আসে না কিছু মা বোন শুনতেছে না মাইকে? আল্লাহর নবী বলেন অধিকাংশ গরিব মানুষ জান্নাতে যাবে আর অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন দুইটা কারণ, বিশেষ করে একটা তো আছে পর্দা যারা করে না এদের জাহান্নামে জ্বলা লাগবে, কারণ একটা নারী সে একা কিন্তু জাহান্নামে যায় না, 1000 যুবককে নিয়ে জাহান্নামে যায়। একটা নারী যখন বেপর্দায় বের হয়েছে এলাকার সমস্ত যুবকরা তার দিকে তাকায়, এই তাকানোর কারণে একটা যুবকের চোখের গুনাহ হলো, চোখের জেনার গুনাহ হলো। আর এই চোখের জেনার কারণে যারা দেখলো এই মেয়েকে, ওই মেয়ে তো জাহান্নামে যাবেই, তারাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মা বোনেরা আপনার জন্য যেন কোনো যুবক জাহান্নামে না যায়, আপনার জন্য যদি কোনো যুবক জাহান্নামী হয়ে যায় কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকেও জাহান্নামের আগুন ডবল আপনাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য এই দুনিয়ার রূপ লাবণ্য আল্লাহ দিয়েছেন আপনার স্বামীর দেখানোর জন্য। কারে? স্বামীর জন্য, পরপুরুষের জন্য না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন ও আমার সাহাবীরা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে দুই কারণে। এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর অবাধ্য, স্বামীরে কষ্ট দেয়। আমাদের দেশে এমন মহিলা নাই। আবার আপনারা খুব খুশি হয়েন না যে আমাদের দেশে এই আমাদের পক্ষে বলা হচ্ছে অনেক পুরুষ আছে এরাও মহিলারা বিয়ে করে একবার কাজের বেটি বানায় লাইছে। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশার ঘরে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাচ্ছিলেন। রুটি বানাইতে বানাইতে একটা সময় আম্মা জান আয়েশা ঘুমায়া পড়লেন। ওদিকে ছাগল আয়েশা রুটি খায়। কে? ছাগল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি শুধু দুনিয়ার জন্য রহমত না, তিনি আখিরাতের জন্য রহমত। ঠিক না বে ঠিক? যত জগতের রব আমার আল্লাহ, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না বে ঠিক? নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না বে ঠিক? সে রহমাতুল লিল আলামিন নবী তিনি যখন গিয়ে দেখলেন ছাগলের রুটি খায়, আল্লাহ নবী নিজেই রুটি বানালেন, নিজেই গোশত পাক করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেলে পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমন অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা অবাক হওয়ার কিছু নাই, আয়েশা রে অবাক হওয়ার কোনো কারণ নাই। আমি তোমার স্বামী, আমি রাহমাতুল লিল আলামিন নবী হতে পারি, কিন্তু আমি তোমার স্বামী, সুতরাং আমিও চাই তোমার সাথে একটু রান্নার কাজে সহযোগিতা করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি সমস্ত পৃথিবীর স্বামীদেরকে শেখায় গেলেন, ও স্বামীরা তোমরাও তোমাদের স্ত্রীদের সাথে কাজে করবে, রান্না বাড়ায় সহযোগিতা কইরো, আমি নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে অনেক স্বামীরা আছে খালি বক বকায়, খালি চিল্লায়, খালি বইয়ের লগে। অনেকেই নিজের লাগিয়ে গেছে। অনেকে রাগ করেন না, কারণ বাবাজিরা নবীর আদর্শ তো এটা ছিল না। নবীজির আদর্শ ছিল নরম। কি ছিল? নরম। নবীজির আদর্শ কোনো মুসলমানের বিরুদ্ধে গরম ছিল না। নবীজির আদর্শ গরম ছিল কাফেরদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সফর করে এসে দেখে ফাতিমার ঘরে খাবার নাই। আল্লাহর নবীর দুইটা নাতি হাসান হুসাইনের পেটে খাবার নাই। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি চলে গেলেন একজন ইহুদির বাড়িতে, ইহুদির কাছে কাজ তলব করলেন। ইহুদি একটা কাজ দিলেন, ও যুবক, তুমি আমার কুয়া থেকে পানি উঠায়া খেজুর বাগানে তুমি পানি দিবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি খেজুর বাগানে পানি দিতেছেন। হঠাৎ করে রশি দুর্বল হওয়ার কারণে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। ইহুদি এসে আমার নবীর গালে সুন্দর নুরানি চেহারা একটা থাপ্পড় বসায় দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি ইহুদির হাতটা নিয়ে মালিশ করতেছেন। ইহুদির, তুমি মনে হয় কষ্ট পাইছো, আমি ইচ্ছা করে তোমার বালতি ফেলে দেয় নাই। ইহুদি রশি দুর্বল হওয়ার কারণে বালতি পড়ে গেছে। ইহুদি, তুমি কি কষ্ট পেয়েছো নাকি? তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? আল্লাহু আকবার বলেন। খুলুকে আজিম কারে বলে দেখেন, খুলুকে আজিম কারে বলে? যে মাত্র এত সুন্দর ব্যবহার করল, ইহুদি বলল না না, এই সুন্দর ব্যবহারের মাধ্যমে আমি কিছুই মানব না, বালতি উঠায় দিতেই হবে তোমাকে। আল্লাহ নবী কুয়ার সামনে দাঁড়ায় গেলেন। কুয়ারে, আমি নবী শুধু মানুষের জন্য রহমত না, আমি নবী শুধু ফেরেশতার জন্য রহমত নই, আমি নবী কুল কায়নাতের জন্য রহমত। কুয়ারে, তুই কুয়ার পানির জন্য রহমত। ও কুয়া, তোর ভিতরে জোয়ার বসায় দে। সাথে সাথে আল্লাহর নবী বলতে দেরি হয়েছে, কুয়ার ভিতরের পানি নাড়াচাড়া শুরু হতে দেরি হয় না। কুয়ার পানি টলমল শুরু করে দিল। কুয়ার পানি থেকে নিচের পানিগুলো উপরে উঠে গেল। আমার নবীর হাতে বালতি এসে পৌঁছে গেল। আমার নবীজি বালতি দিয়ে দিল। ইহুদি চিন্তা করলো, কারে গালি দিলাম, কারে থাপ্পড় দিলাম, এটা তো সাধারণ মানুষ না। আল্লাহর নবীকে কিছু খেজুর দিয়ে দিল। নবীজি চলে গেলেন। সেই স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো, ইহুদি, আমি কারে থাপ্পড় দিলাম? এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহর বন্ধুরে আল্লাহ বানাইছে, সুন্দর কইরাই বানাইছে। যেমন ছিল তার চরিত্র, তেমন ছিল তার চেহারা। চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ ছিল না, চেহারার ভিতরে একটা দাগ ছিল না। সেই নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলম, নারে তাকবীর। কি মনে করেন মাইকের সাথে কি আমার গলার আওয়াজটা কি খারাপ? একবারে খারাপ, বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, যে কথা বলতেছিলাম তো ফ্রি চা খাওয়াইছে। এবার লোকটারে বলছে, হুজুর চলেন মসজিদে যাই। এখন মসজিদে কি সবাই জুব্বাওয়ালা থাকে? সাধারণ মানুষ কি পরে? শার্ট প্যান্ট পরে আসছে সাধারণ মানুষ, একজন ইমাম সাহেব দাঁড় করাবে। তো আমরা যখন এয়ারপোর্টে বা বিভিন্ন স্টেশনে যাই, সিএনজি পাম্পে গেলে, সিএনজি পাম্পে নামাজ পড়ে না, পাঞ্জেখানা রুম থাকে একটা, তো গেলে নামাজে দাঁড় করায় দেয়। অথবা আমি নামাজে দাঁড়াইলে পিছন থেকে অনেকজন এসে দাঁড়ায় যায়। তো হুজুরকে বল, হুজুর নামাজটা পড়ায় দেন। পাঞ্জেখানা মসজিদ, এটা জুমার নামাজ হয় না। বাজারে মানুষ আসলে এখানে একটা রুম আছে, নামাজটা পড়া কোনো রকম আমার বাড়ির যায়। হুজুর নামাজটা পড়ায় দেন। সে বলল, আমি নামাজ পড়াতে পারবো না বাবে। বুঝলেন নাই? ওনারা বলতেছে, এত বড় হুজুর তো এই নামাজ এত সহজে পড়াবে না। হুজুর যান, ছাই ধাক্কা দিয়ে দিস, হুজুর যান নামাজ পড়ান, আমনে ছাড়া কেনা পড়াবো। এখন হুজুর আসরের নামাজ, হুজুর নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা পড়তে জানে না।
খালি জুব্বাটা ফিনছে আর কি। এবার রুকু দিল, সেজদাত গিয়া পেছে পড়ছে। কি পেছ? সেজদাত গিয়া পেছে পড়ছে। সেজদা কি 3 বার দেওয়া লাগে না 5 বার দেওয়া লাগে না? বুঝলে গেছে। চিন্তা করলো যদি বাঁচতে চাই তাহলে নামাজ এই মুহূর্তে সবাই সেজদায় আছে, কেউ দেখবে না, আস্তে কইরা আমি যাবো গা। আস্তে কইরা সে পিছন দিক দিকে চলে গেল। নামাজের ভিতরে মুসল্লিরা সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 23 বার পড়ছে, কিন্তু ইমাম সাহেব উঠে না। যুবক কিছু থাকে না, মাহফিলে যখন ইমাম সাহেব যখন দেরি করলে কিছু লোক পিছন থেকে কয় এরকম কিছু দুষ্ট মার্কার লোকও কিন্তু আছে, আছে না? আমি একদিন দেখি এক লোক নামাজের ভিতরেই ফোন বাইর করে, হ্যালো নামাজে আসি, বড় কল দাও নামাজে, এনতেই নামাজ শুরু। এনতে যদি নামাজ শুরু হয়, নামাজটা হইলো কোন জায়গা থেকে? আমলে কাছের কারা কইলে এবার বুঝছে না। তাইলে এখন কইরাও কোনো কাজ হয় না। এখন চিন্তা করলো করে তো কাজ হয় না, বুঝছি এই সেজদা আল্লাহ জানে কবে শেষ হয়। মাথাটা উড়ায় দেয়, হুজুর আছে না নাই? মাথা উড়ায় দেয়, হুজুরই নাই। ইমাম সাহেব যদি না থাকে, বলেন তো এই সেজদা শেষ হবে কিয়ামত পর্যন্ত? ইমাম সাহেব সেজদাতে আল্লাহ আকবার না করেন, আল্লাহ আকবার না বললে মুসল্লিরা তো উঠতে পারতেছে না। এখন এই মুহূর্তে ওই যুবক যে করছিল, আজকে মাথা উঠায় দেখে ইমাম সাহেব নাই। মুরব্বী বাবাজিকে ডাক দিছে, ও বাবাজিরা, ইমাম সাহেব তো নাই, এই সেজদা কিয়ামত হতে পারে, সেজদা শেষ হবে না। এখন মুরব্বীরা কয় কস কি? ওইটা দেখেন। এখন ওইটা দেখে আসলে ইমাম সাহেব নাই। বলে এত বড় জুব্বা, এত বড় পাগড়ি, হুজুর গেল কই? খুঁজতে খুঁজতে হুজুর বাড়িতে গেছে। হুজুর আমরা জুব্বা পইরা গেলেন, এই জন্য ইমামতি দিলাম, আপনি নামাজের সেজদায় আমাদেরকে রেখে বাটপারি কইরা চলে আসলেন। হুজুর বলল, দোষ তো আপনারা করছেন, আমি করি নাই। কি দোষ? যে আমি নামাজ পড়াতে পারি কি পারি না সেটা কি আপনারা দেখছেন? খালি জুব্বা পড়ছি এই জন্য মনে করছেন আমি হুজুর। জুব্বা পড়লেই তো হুজুর। আমি তো এটা সৌদি আরবতে লইছি, এমনি এক দুদিন পিন্ডার লাগে বাজারে আইছিলাম, আপনারা ফিরে ফিরে চা খাওয়াইছেন, বালা কামি করছেন, কিন্তু আবার মসজিদে ইমামতি লেগে দিচ্ছেন কি লিগে? আমার ভুল আপনাদের। তার মানে বড় বড় জুব্বা পড়লেই বড় হুজুর হওয়া যায়? সৌদি আরবে কুতুরি জুব্বা পিন্দা নাচে, ড্যান্স মারে, ডিজে ফাটি মারায়, কি নাই? গান, অ্যারাবিকও গান আছে, কিন্তু অ্যারাবিক গান কয় আর ডিজে ডিজে নাচে এরা। নাউজুবিল্লাহ।